नमस्कार केमन आছেন सबाई कलकाताबासी घरकन्या ब्लगे आपनादेर स्वागतम। आज के आमी निये चले एसेछि नतून एक रेसिपि ब्रेड और अमलेट। एटा सकालेर मर्निंगे ब्रेकफास्टे टिफिने जोन्नो देवा जेते पारे एबं बाच्चादेरकेও आपनारा स्कूले टिफिनेर जोन्नो दिते पारेन। चलुन रेसिपिटा आपनादेर साथे शेयर करी, संगे थाकुन, साथे थाकुन, देखते थाकुन। आमी एकटा ब्रेड निये नियेछि, ब्रेडटाके दु टुकरो करे केटे निलाम। एरपर ब्रेडटाके केटे निलाम, नेওয়ার परे ब्रेडेर मध्यखान थेके एक पिस आमी बेर करे रेखे नेब। এই যে দেখতে পাচ্ছেন আমি পিসটাকে বের করে নিয়েছি, বের করে রেখে নিলাম। এরপর আমি সুন্দর করে এটাকে কেটে একটু জায়গা স্পেস ক্রিয়েট করে নিলাম। তারপর একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কুচো করে নিলাম। এরপর একটা লঙ্কা নিয়ে নেব, লঙ্কাটাকে আমি কুচো করে নেব। লঙ্কাটাকে কুচো করে নিয়ে এবং পেঁয়াজটাকে কুচো করে নিয়ে একটা জায়গাতে রেখে নিলাম। এরপর আমি ফ্রাই প্যান এর মধ্যে দিয়ে দিলাম, আর তারপর ব্রেডটাকে আমি দিয়ে দিলাম, অল্প একটু সেঁকে নেব। সেঁকে নেওয়ার পরেই ঠিক এরপরে বাটার আমি অল্প একটু বাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি বাটারটা দিয়ে দিলাম। বাটারটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ জাস্ট 1-2 সেকেন্ড একটু ওয়েট করে নেবেন যাতে বাটারটা একটু গলে যায়। তারপরে এরপর আমি এর মধ্যে ডিম দিয়ে দেব। ডিমটা ভেঙে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দেব। একটা এর মধ্যে দিলাম, আর একটা এটার মধ্যে ডিম ভেঙে দিয়ে দেব। ডিমটা আমি দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচো এবং লঙ্কা কুচো যেটা রেখেছিলাম কুচি করে, সেটা এর মধ্যে দিয়ে দেব। অনেকে যারা পেঁয়াজ খান না বা লঙ্কা খান না, যারা পছন্দ করেন না, তারা নাও দিতে পারেন, উইদাউট পেঁয়াজ লঙ্কা ছাড়াই বানাতে পারেন। এরপর আমি স্বাদ মতো লবণ এর মধ্যে দিয়ে দেব। যদি কেউ মনে করেন পেঁয়াজ অনেকে খায় না, পেঁয়াজ নাও দিতে পারেন, লঙ্কা নাও দিতে পারেন। এটা সকালে ব্রেকফাস্টের জন্য আপনারা বানাতে পারেন এবং বাচ্চাকেও দিতে পারেন, খুব টেস্টি এটা। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর অল্প একটু গোলমরিচ গুঁড়ো আমি এর মধ্যে একটু ছড়িয়ে দেব, তাতে আরও সুস্বাদু হয়। এরপর যে কেটে রাখা যে দু টুকরো ব্রেড ছিল, সে ব্রেডটা আমি এর মধ্যে দিয়ে দেব। সুন্দরভাবে ব্রেডটাকে আমি চিপে বসিয়ে দেব। দুটোকে আমি দিয়ে দিলাম। দুই দিকে দেওয়ার পরে আমি সুন্দরভাবে একটু চেপে দেব। চেপে দেওয়ার পর জাস্ট উল্টে দিলাম। আমি দুটো ব্রেডকে আমি উল্টে দিলাম। এক পিঠ অলরেডি হয়ে গেছে। এরপর আমি অল্প একটু বাটার দিয়ে অন্য পিঠটা করে নেব। অল্প এক টুকরো বাটার এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে অন্য সাইডটা করে নেব যাতে সুন্দরভাবে একটু ভাজা ভাজা হলে কাঁচা না থাকে। অনেকে বাচ্চারা বা বড়রা খেতে চায় না কাঁচা থাকলে, এর জন্য অল্প একটু বাটার দিয়ে আমি দুই দিকটা সুন্দরভাবে করে নিলাম। এরপর আরেকবার উল্টে আপনাদেরকে দেখাবো, দুটো পিঠ খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপর আমি এটাকে একদম চিপে নিলাম, আর এটা তারপর থালার মধ্যে রেখে নিলাম। রেখে নিয়ে আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমনভাবে সিদ্ধ হয়েছে। এটা দেখুন, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা মানে সিদ্ধ হয়ে গেছে, খেতে খুবই টেস্টি। এটা আমি কেটে রেখে নিলাম। রেখে নেওয়ার পর একটা পাত্রে আমি রেখে নেব। আমার তো খুবই টেস্টি লেগেছে। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। অসংখ্য ধন্যবাদ।